ওকে পোলাপান আজকে আমরা এই ডিসি সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এ এবং বি টার্মিনাল ক্রসে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা সিরিজ এবং প্যারালাল রেজিস্টার কনসেপ্ট অ্যাপ্লাই করব। তো আমরা দেখি এটা কিভাবে ইজিলি করা যায় কুইকলি। তো আমরা জানি প্যারালাল হবে তখনই যখন দুইটা রেজিস্টারের মধ্যে কমন টার্মিনাল থাকবে। তো দুইটা রেজিস্টারের দুইটা টার্মিনাল একসাথে কানেক্টেড থাকবে। আর সিরিজ হবে যদি একটার একটা টার্মিনাল এক সাইডে হচ্ছে আরেকটা রেজিস্টার যোগ হয়। তো আমরা দেখতেছি যে এখানে 10 ওহম এবং 2 ওহম রেজিস্টার সিরিজ আছে, একটার পর একটা কানেক্টেড আছে। সো প্রথমে 10 ওহম দেন 2 ওহম কানেক্টেড। সো এই দুইটা সিরিজ যদি হয় আমরা সিম্পলি যোগ করে দিতে পারি, এবং যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 12 ওহম। আমি এইভাবে ড্র করলাম। সো আমি যেটা করতেছি যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে পিভট হিসেবে রেখে আমরা দেখতেছি যে 10 ওহম এবং 2 ওহম যোগ করলে 12 ওহম হয়। এবং আমরা দেখতেছি এই দুইটা পয়েন্টের মধ্যে আরেকটা রেজিস্টার আছে। সো আমরা যেটা করব আসলে আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা ডান থেকে শুরু করে আস্তে আস্তে বাম দিকে আগাবো আর কাটতে থাকবো রেজিস্টার গুলো ইকুইভ্যালেন্ট করে করে। তো এখানে আমি দেখতেছি যে এখানে একটা 6 ওহম রেজিস্টার আছে। তো এখানে একটা 6 ওহম রেজিস্টার আছে এবং এদের দুইটা টার্মিনাল একসাথে কানেক্টেড। সো দে আর প্যারালাল। তো এই দুইটা যদি প্যারালাল হয় আমরা জানি প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে দুইটার গুণফল। সো 6 টাইমস 12 এবং ডিভাইডেড বাই দুইটার যোগফল 6 প্লাস 12। সো 6 টাইমস 12 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 18 এবং এটা হচ্ছে 3 টাইমস এবং এটা হচ্ছে 4 টাইমস। তার মানে আমরা পাচ্ছি 4। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আমরা প্যারালাল ইকুইভ্যালেন্ট বের করি তখন যে ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা পাই ওটা সব সময় আমাদের প্যারালাল যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে তাদের থেকে কম হবে, কখনোই বেশি হবে না। তো আমরা দেখতেছি যে 4 ohm is less than 6 ohm. That makes sense. সো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে দুইটার ইকুইভ্যালেন্ট করে পেলাম হচ্ছে 4 ohm রেজিস্টার এবং 4 ohm রেজিস্টার এই এগেইন এই দুইটা ডট আমরা যদি দেখি এই দুইটা ডটের মধ্যে এখন 4 ohm রেজিস্টার আছে। কিভাবে 4 ohm পেলাম? এটা 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 এদেরকে একসাথে ইকুইভ্যালেন্ট করে। তারপরে আমি দেখতেছি যে এখানে একটা 8 ohm রেজিস্টার এভাবে কানেক্টেড আছে। তো এখানে 8 ওহম। তো আমি এটার কথা বলতেছি এবং এখানে আরেকটা 6 ওহম আছে। তো আমি যেটা করব এখন অন্য একটা কালার ইউজ করি পয়েন্টগুলো বোঝানোর জন্য। তো এখন আমি এই দুইটা পয়েন্ট দেখব। তো এই দুইটা পয়েন্টের মধ্যে আমার 6 ওহম আছে, এখানে এখানে আছে 8 ওহম এবং এখানে আছে ইকুইভ্যালেন্ট 4 ওহম। এবং আমি দেখতেছি 4 ওহম আর 8 ওহম হচ্ছে সিরিজ আছে, একটার পর একটা কানেক্টেড আছে। সো আমি এই সার্কিটটা অ্যাকচুয়ালি এখন এভাবে ড্র করতে পারি। সো 4 এবং 8 যোগ করলে হয় 12 এবং এখানে আছে 6। তো সেম থিংস রিপিটিং, 6 এবং 12 প্যারালাল যদি হয় তার মানে আমরা এই সবগুলোর পরিবর্তে একটা 4 ওহম রেজিস্টার পাবো। সো এটা এটা এগুলা সব কেটে আমি এই গ্রিন দুইটা নোডের মধ্যে যে রেজিস্টারটা পাচ্ছি সেটা হচ্ছে 4 ওহম। সো এখানে ড্র করতেছি। তো আমি এখানে পেলাম 4 ওহম। এখানে আছে আমার another 4 ওহম। এই বরাবর ডায়াগোনালি আছে 8 ওহম রেজিস্টার। এই বরাবর আছে 4 ওহম রেজিস্টার এবং এখানে আবার আছে 8 ওহম রেজিস্টার। তো এটুকু আগে চিন্তা করি। তো বিটুইন দিস টু নোডস, তো এগেইন আমি দেখতেছি যে এখানে 4 আর 4 ওহম এবং 4 ওহম এরা হচ্ছে সিরিজে কানেক্টেড আছে। তো আমি যদি এই নোড এবং এই নোড চিন্তা করি, এখানে একটা 8 ওহম আছে যেটা আমি এই যে এই 8 ওহমের কথা বলতেছি। তো এটা আমি আগে ড্র করলাম এবং 4 ওহম এবং 4 ওহম যদি আমি সিরিজ করি, অ্যাড করে দিই, তাহলে এটা another 8 ওহম। এবং প্যারালাল করার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে যখন দুইটা প্যারালাল রেজিস্টার আছে তারা যদি সেম ভ্যালু হয় তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট হবে অর্ধেক। সো 8 ওহম এবং 8 ওহম যদি আমি প্যারালাল করি তাহলে এটার রেজাল্টেন্টটা হবে হচ্ছে 4 ওহম।
তো এটা আমরা দেখতে পারি এভাবে 8 times 8 divided by 8 plus 8. So 8 times 8 আর এখানে আছে 2 times 8. 8 আর 8 যোগ করলে তার মানে কি 8 আমি দুইবার পাচ্ছি। So 8 যদি কেটে দেই তাহলে হয় 8/2. So value divided by 2 equal to 4. So যখন সেম ভ্যালুর দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকবে তাহলে তার ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে ভ্যালুটার অর্ধেক। তো এই সার্কিটে চলে আসি। এই সার্কিটে আমরা এখন পাচ্ছি, সো 8 আর 8 প্যারালাল করার পরে আমরা পেলাম 4 ওহম। তো এখানে আছে 8 ওহম, এখানে আছে 4 ওহম এবং এখানে আছে another 4 ওহম। তো 4 4 এখানে 8। এই দুইটা নোড যদি চিন্তা করি তাহলে আমরা দেখতেছি যে 4 আর 4 অ্যাড হয়ে যাবে 8। তো এখানে একটা 8 আছে, এখানে একটা প্যারালালি 8 আছে এবং তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট হবে এগেইন 4 ওহম। সো এই সবকিছু রিডিউস হয়ে চলে আসলো কি এই এই 8 ওহমের জায়গায় আমি এই সবগুলোর ইকুইভ্যালেন্ট বাদ দিয়ে এখানে অ্যাকচুয়ালি কি পেলাম 4 ওহম পেলাম। তাহলে সার্কিটটা আমার এখন কিরকম দেখতে ইকুইভ্যালেন্ট। সো এটা হচ্ছে এ আর বি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এ এবং বি টার্মিনালকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এ এবং বি টার্মিনালের মধ্যে দিয়ে যেহেতু আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা দেখতেছি, তো এই দুইটা ফিক্স থাকবে। এটা এই ক্ষেত্রে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট আরো কিছু কমপ্লেক্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন আমরা করব তখন এটা মাথায় রাখতে হবে যে এ এবং বি এটাকে আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। এ নোড এ এর জায়গায় থাকবে, বি নোড বি এর জায়গায় থাকবে যখন আমরা এ এবং বি এর মধ্যে দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে যাব। সো এখানে আছে 6 ওহম এই প্রবলেমের জন্য, এখানে আছে ইকুইভ্যালেন্ট 4 ওহম। সো এই দুইটা আমরা দেখতেছি সিরিজে আছে, তার মানে হচ্ছে এখানে একটা যোগ করে দিলে 10 ওহম রেজিস্টার আছে। সো আর ইকুইভ্যালেন্ট এদিক দিয়ে যদি তাকাই আমি এ এবং বি এর টার্মিনালের মধ্যে দিয়ে, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 10 ওহম। তার মানে এতগুলা রেজিস্ট্যান্স থাকা যা কথা এ আর বি এর জন্য, 10 একটা সিঙ্গেল 10 ওহম রেজিস্টার থাকা একই কথা। তো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স।